বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা শুনব ইসলামের ইতিহাসের এমন একটি ঘটনা যা শুধু আমাদের ঈমানকে শক্ত করে না, বরং আমাদের শিখিয়ে দেয় আল্লাহর উপর ভরসা করলে কিভাবে অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায়। এটি হলো সেই বিখ্যাত ঘটনা যখন আমিরুল মুমিন ওমর ইবনুল খাওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নদীর কাছে চিঠি পাঠিয়েছিলেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, একটা নদীর কাছে চিঠি। আর আল্লাহর কুদরতে সেই নদী বাধ্য হয়েছিল সেই আদেশ মানতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। ন্যায় বিচার, আল্লাহর ভয়, দুনিয়ার প্রতি অনাসক্তি সব মিলিয়ে তিনি ইতিহাসের শ্রেষ্ঠ শাসকদের একজন। তার শাসন আমলে ইসলামিক রাষ্ট্র এত বড় হয়ে গিয়েছিল যে বাম পাশে সাগর, ডান পাশে সাগর, পুরো দুনিয়া ইসলামিক রাষ্ট্রের ন্যায় বিচারের কথা বলতো। কিন্তু তার শাসনের সবচেয়ে প্রভাবশালী দিক ছিল আল্লাহর উপর ভরসা, যা তিনি শুধু মুখে না, কাজে দেখিয়েছেন। আর তারই একটি নমুনা আজকের গল্প। যখন মিশরে শাসন করতেন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মেধাবী, দূরদর্শী এবং একজন দারুণ নেতা। মিশর তখন নতুন মুসলিম রাষ্ট্রের অংশ। জনগণ শান্তিতে ছিল। সমস্যা ছিল মিশরের প্রধান নদী নাইল নদী। নাইল নদী তখনও বহু মানুষের জীবনের উৎস। কৃষি, ব্যবসা, পানি সবকিছুই নাইলের উপর নির্ভর। কিন্তু দুঃখজনক বিষয় হলো মিশরের পুরনো কুসংস্কার ছিল যে নাইল নদী চলতে বা বন্যা হতে মানববলি দরকার। প্রতি বছর নাইল নদীতে এক তরুণী মেয়েকে ফেলে কোরবানি দিত যেন নদী পানিতে ভরে যায় এবং শস্য ভালো হয়। এটা ছিল খুবই ভয়ঙ্কর কুসংস্কার, আর মুসলিম সরকার এটা বন্ধ করে দিয়েছিল। যখন মুসলিমরা এই কুসংস্কার বন্ধ করল, লোকেরা বলল এবার নাইল নদী পানি দেবে না, মিশর শুকিয়ে যাবে। আর সত্যি কয়েক মাস ধরে নাইলের পানি বাড়েনি, নদী শুকিয়ে যাচ্ছিল, জমি ফেটে যাচ্ছে, কৃষি বন্ধ হয়ে গেছে, মানুষ আতঙ্কে। লোকেরা আবার বলল এই কারণে আগের শাসকরা মানববলি দিত, তোমরা বন্ধ করে দিয়েছ, তাই পানি বাড়ে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দুশ্চিন্তায় পড়লেন। মানুষকে কুসংস্কার থেকে সরানো যেমন জরুরি, তেমনি মানুষের জীবন রক্ষা করাও দায়িত্ব। অবশেষে তিনি একটি চিঠি লিখলেন এবং তা পাঠালেন মদিনায় ওমর ইবনুল খাওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর কাছে। মদিনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যখন চিঠি পৌঁছালো, তখন তিনি আবেগে ভরে গেলেন। চিঠিতে লেখা ছিল, আমিরুল মুমিন, নাইলের পানি বাড়ছে না, মানুষ চিন্তায় আছে, আপনার নির্দেশ চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়লেন, তারপর বললেন, আমরা আল্লাহর বান্দা,
নদীও আল্লাহর বান্দা। নদী কখনো নিজের ইচ্ছায় কিছু করে না। এরপর তিনি একটি ছোট কাগজ নিলেন, লিখলেন মাত্র কয়েকটি লাইন। চিঠিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি ওমর ইবনুল খাওয়াবের পক্ষ থেকে নাইল নদীর উদ্দেশ্যে। হে নাইল, যদি তুমি নিজের ইচ্ছায় চলে থাকো তাহলে তোমার দরকার নেই চলার, আমরা তোমাকে চলতে বলি না। কিন্তু যদি তুমি আল্লাহর আদেশে চলে থাকো তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করি তুমি চলতে শুরু করো। এই ছিল পুরো চিঠি। কোনো ঝাঁকজমক, কোনো বড় কথা, শুধু আল্লাহর উপর ভরসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এর কাছে পাঠালেন এবং বললেন, মানব বলি বন্ধই থাকবে, এই চিঠি নাইল নদীতে ফেলে দিও। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেলেন। মানুষ জড়ো হলো, সবাই তাকিয়ে আছে নদী কি করবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর তীরে দাঁড়ালেন। চিঠিটি খুললেন না, যেমন এসেছে তেমনি নাইল নদীতে ফেলে দিলেন। আল্লাহর কুদরত। ইতিহাস বলে, রাত পেরোতেই এমন এক ঘটনা ঘটল যা মানুষ আজও ভুলে যায়নি। চিঠি ফেলার পরের দিন সকালে দেখা গেল নাইল নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। ধীরে নয়, একটানা এত জোরে পানি বাড়তে শুরু করলো যে কয়েকদিনের মধ্যেই নাইল নদী পরিপূর্ণ হয়ে গেল। মিশরের লোকেরা বলল, এ তো অলৌকিক ঘটনা। কেউ ভাবতে পারেনি একটি ছোট চিঠি নদীর প্রবাহ বদলে দিতে পারে। কিন্তু আসলে বদলেছে চিঠি না, বদলেছে আল্লাহর রহমত। এ ঘটনার পর মিশরের পুরনো কুসংস্কার চিরতরে শেষ হয়ে গেল। মানুষ বুঝল, মানব বলি দিয়ে নয়, কুসংস্কার মেনে নয়, আল্লাহর উপর ভরসা করলেই সমাধান আসে। এটাই ছিল ইসলামের বার্তা। এই ঘটনা শুধু নদীর গল্প নয়, এটি একজন শাসকের ঈমানের গল্প। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান এত শক্ত ছিল যে তিনি জানতেন নদীও আল্লাহর সৃষ্টি, নদীও আল্লাহর আদেশ মানে। এ কারণে তিনি পানির জন্য মানুষকে বলি দেওয়ার মতো গুনাহ করতে দেননি। তিনি কখনো বলেননি, কুসংস্কার একটু চলুক, মানুষও খাবে। বরং তিনি বলেছিলেন, হালাল পথে সমাধান চাই, হারাম পথে কখনো না। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এই ঘটনার শিক্ষা কি? কুসংস্কার ইসলাম মানে না। আল্লাহর উপর সঠিক ভরসা করলে রাস্তা খুলে যায়। নেতা যদি ইমানদার হয়, দেশ বাঁচে। আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করেন, নদীও প্রকৃতিও। গুনাহ দিয়ে সমস্যার সমাধান হয় না। আজ আমরা যখন সমস্যায় পড়ি, চাকরি, দুশ্চিন্তা, অসুখ, টাকা, তখন অনেকেই শর্টকাট খুঁজি। কেউ কবিরাজ, কেউ তাবিজ, কেউ জাদুর কাছে যায়। কিন্তু সমাধান তো একটাই, আল্লাহর কাছে ফেরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ঘটনা আমাদের সেই পথ দেখায়। আজকের এই কাহিনী ইসলামের হাজারো ঘটনার মধ্যে শুধু একটি ছোট অংশ, কিন্তু এর শিক্ষা অসীম। প্রিয় ভাইরা, যদি আল্লাহ চান
শুকনো নদীও বন্যা হয়ে যায় এবং যদি আল্লাহ না চান সমুদ্র শুকিয়ে যেতে পারে। তাই জীবনে প্রতিটি সমস্যায় আল্লাহকে ডাকুন, হালাল পথে থাকুন। আল্লাহ কখনো আপনাকে একা ফেলবেন না। ইসলামিক শিক্ষা, ইতিহাস এবং সত্য কাহিনী জানতে আমাদের সাথে থাকুন। আর ইনশাল্লাহ পরের ইসলামিক ভিডিওতে আবার দেখা হবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না।